জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি হলো গ্রাম পঞ্চায়েত নিয়োগে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে, সেটি হলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের আমি কিছুদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো সেই ভিডিওটিতে আমরা বিস্তৃতভাবে জেনেছিলাম যে কোন পোস্টের জন্য কত এজ লাগবে এবং কী কী যোগ্যতা লাগবে। তো সেই ভিডিওটি আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব, ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো জেলাভিত্তিক কত পোস্ট আছে এবং আপনার জেলাতেও কত পোস্ট আছে তা আজকে বিস্তারিতভাবে জানবো। সেই পোস্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনাদের জানিয়ে রাখি যে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার ডিএলএসই অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে জানানো হবে। তো প্রতিটি জেলার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া শুরু হয়ে যাবে। তো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত যে সিলেকশন প্রসেসে প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পরীক্ষায় বিভিন্ন ইন্টারভিউর তারিখ এবং জেলাভিত্তিক যে বিজ্ঞপ্তি সেটা আপনাদের যে জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পোস্ট রয়েছে সেই পোস্ট সম্পর্কে একটু দেখে নিই। তো প্রথমে আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তো আলিপুরদুয়ারের জিপিতে হচ্ছে 96টি পোস্ট এবং পঞ্চায়েত সমিতি আছে 17টি পোস্ট এবং জেলা পরিষদে আছে 8টি পোস্ট। এরপর আছে বাঁকুড়া জেলা। তো বাঁকুড়া জেলায় জিপিতে আছে 541টি পোস্ট এবং পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি আছে 34টি পোস্ট এবং জেলা পরিষদ আছে 30টি পোস্ট। এরপর আছে বীরভূম জিপিতে আছে 129টি পোস্ট, পঞ্চায়েত সমিতি আছে 1টি পোস্ট এবং জেলা পরিষদে আছে 13টি পোস্ট। কোচবিহার জিপিতে আছে কোচবিহারে যে জিপি আছে জিপিতে আছে 151টি পোস্ট, পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি আছে 14টি পোস্ট এবং জেলা পরিষদে আছে 29টি পোস্ট। দক্ষিণ দিনাজপুরে জিপিতে আছে 151টি পোস্ট, পঞ্চায়েত সমিতি আছে 5টি পোস্ট এবং জেলা পরিষদে আছে 9টি পোস্ট। এরপর আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো দার্জিলিং ডিস্ট্রিক্টে জিপিতে আছে 331টি পোস্ট এবং পঞ্চায়েত সমিতি আছে 35টি পোস্ট। এরপর আছে হুগলি ডিস্ট্রিক্ট। এই হুগলি ডিস্ট্রিক্টে আছে জিপিতে 539টি পোস্ট এবং পঞ্চায়েত সমিতিতে 32টি পোস্ট এবং জিপিতে অর্থাৎ জেলা পরিষদে 30টি পোস্ট। এরপর আছে হাওড়া। এই হাওড়াতে আছে জিপিতে 379টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 33টি পোস্ট এবং জেলা পরিষদে 25টি পোস্ট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছে জিপি হচ্ছে 104টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 11টি এবং জেলা পরিষদে 31টি পোস্ট রয়েছে। এরপর আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আছে জিপি হচ্ছে 200টি পোস্ট, পিএস 21টি পোস্ট এবং জেলা পরিষদ 1টি পোস্ট। এরপর হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে জিপি হচ্ছে 151টি পোস্ট, পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি 18টি পোস্ট রয়েছে। এরপর মালদা ডিস্ট্রিক্টে জিপি হচ্ছে 103টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 8টি পোস্ট এবং জেলা পরিষদ 25টি পোস্ট রয়েছে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে 133টি পোস্ট, জিপিতে পঞ্চায়েত সমিতি আছে 5টি এবং জেলা পরিষদে আছে 35টি পোস্ট। নদিয়া ডিস্ট্রিক্টে আছে জিপিতে 102টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 23টি পোস্ট এবং জেলা পরিষদে 16টি পোস্ট রয়েছে। নর্থ চব্বিশ পরগনায় আছে 448টি পোস্ট, জিপিতে পঞ্চায়েত সমিতি 45টি এবং জেলা পরিষদে 35টি পোস্ট রয়েছে। পশ্চিম বর্ধমানে আছে 97টি জিপি পোস্ট রয়েছে, পিএস পোস্ট রয়েছে 19টি,
জেডপি পোস্ট রয়েছে অর্থাৎ জেলা পরিষদ পোস্ট রয়েছে 1টি। পশ্চিম মেদিনীপুরে জিপিতে আছে 485টি পোস্ট, পিএসসি আছে, পঞ্চায়েত সমিতি আছে 61টি পোস্ট এবং জেলা পরিষদে আছে 14টি পোস্ট। পূর্ব বর্ধমানে আছে জিপিতে 238টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 11টি পোস্ট এবং জেলা পরিষদে 50টি পোস্ট রয়েছে। পূর্ব মেদিনীপুরে রয়েছে জিপিতে 238টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 72টি পোস্ট এবং জেলা পরিষদে 11টি পোস্ট রয়েছে। পুরুলিয়ায় আছে জিপিতে 311টি পোস্ট, পঞ্চায়েত সমিতি 54টি এবং জেলা পরিষদ 33টি। সাউথ চব্বিশ পরগনায় জিপিতে 484টি, পঞ্চায়েত সমিতি 15টি এবং জেলা পরিষদ 17টি। উত্তর দিনাজপুরে আছে জিপিতে 60টি, পঞ্চায়েত সমিতি 11টি এবং জেলা পরিষদে 25টি। তো টোটাল এখানে 6,511টি পোস্ট রয়েছে এবং এখানে কিছু আলাদা আলাদা পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। মোট 6,652টি পোস্টের জন্য শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কবে কোন জেলার জন্য অ্যাপ্লাই শুরু হবে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের অবশ্যই জানাবো। তো আপনি যে জেলা থেকেই হয়ে থাকুন না কেন, আপনার জেলায় কবে এই গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে আসছে, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, সবই বিস্তারিতভাবে জানাবো আপনাদের এই চ্যানেলের মাধ্যম থেকে। তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সেই ভিডিও পোস্ট হলে দ্রুত আপনার কাছে পৌঁছায়। তো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।